সারা বিশ্বের পারমাণবিক এবং সামরিক গোপনীয়তা চুরির চেষ্টা করছে উত্তর কোরিয়া। এ লক্ষ্যে পূর্ব এশিয়ার এ দেশটির হ্যাকাররা বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও বেসরকারি কোম্পানিগুলোকে টার্গেট করছে। মার্কিন তদন্ত সংস্থা এফবিআই, মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসএ, সাইবার এজেন্সি, যুক্তরাজ্যের জাতীয় সাইবার সিকিউরিটি সেন্টার ও দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা বিভাগ এক বিবৃতির সঙ্গে একমত পোষণ করেছে। অভিযোগকারী ৩ দেশ বলছে হ্যাকার গ্রুপটি আন্ডারিয়াল অ্যান্ড অনিক্স স্লিট নামে পরিচিত। উত্তর কোরিয়ার গোয়েন্দা সংস্থার একটি সাইবার শাখা এই আন্ডারিয়াল। উত্তর কোরিয়ার সামরিক ও পারমাণবিক কর্মসূচি এগিয়ে নেওয়ার লক্ষ্যে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে বিভিন্ন দেশের প্রতিরক্ষা, মহাকাশ, পারমাণবিক ও প্রকৌশল সংস্থাগুলোকে লক্ষ্যবস্তু করেছে গ্রুপটি। অভিযোগ উঠেছে হ্যাকার গ্রুপটি ইউরেনিয়াম প্রক্রিয়াকরণ থেকে ট্যাঙ্ক, সাবমেরিন ও টর্পিডো নিয়ে কাজ করা সংস্থাগুলোতে তথ্য খুঁজছে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, জাপান, ভারত ও অন্য দেশগুলোতেও সাইবার হামলার লক্ষ্যবস্তু ঠিক করেছে তারা। মার্কিন বিমান বাহিনীর ঘাঁটি, নাসা ও প্রতিরক্ষা সংক্রান্ত প্রতিষ্ঠানগুলো এই সাইবার হামলার মূল লক্ষ্যবস্তু বলে ধারণা করা হচ্ছে। ৩টি পদ্ধতিতে এই সাইবার হামলা চালাচ্ছে উত্তর কোরিয়া। অন্য দেশের সামরিক সাইবার স্পেসের সফটওয়্যার প্রতিস্থাপন করে ম্যালওয়্যার ও ফিশিংওয়্যারের মাধ্যমেও ডেটা চুরির চেষ্টা করে। এমন পরিস্থিতিতে প্রতিটি দেশকেই তাদের সাইবার স্পেস সুরক্ষিত করার আহ্বান জানিয়েছে এফবিআই। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।